সিম্পল একটা হিসাব তোমরা দেখো, প্রত্যেক দিন যদি একজন মানুষ, একজন তালেবুল ইলম 1 ঘন্টা করে সময় নষ্ট করে প্রতিদিন, কয় ঘন্টা? যদি 1 ঘন্টা করে সময় প্রতিদিন সে নষ্ট করে, তাহলে বৎসরে কত দিন? 365 দিন। 1 ঘন্টা করে নষ্ট করলে বছরে কত ঘন্টা নষ্ট হচ্ছে বলো? কত ঘন্টা? 365 ঘন্টা নষ্ট হচ্ছে যদি কেউ 1 ঘন্টা করে নষ্ট করে। তাহলে একজন মানুষ যদি স্বাভাবিকভাবে 60 বছর হায়াত পায়, কত বছর? যদি 60 বছর বাঁচে, সে যদি প্রতিদিন 1 ঘন্টা করে নষ্ট করে এই 60 বছরে, কয় ঘন্টা? 1 ঘন্টা করে যদি এই 60 বছরে নষ্ট করে, তাহলে তার এই 60 বছরের 1 ঘন্টা করে যদি এটা হিসাব করা হয়, 2 বছর 6 মাস হয়। কতদিন বলো? কতদিন? 2 বছর 6 মাস। তার মানে 2.5 বছর তার জীবন থেকে চলে যাচ্ছে শুধু 1 ঘন্টা করে নষ্ট করার কারণে। এখন তুমি চিন্তা করো, যদি সে 1 ঘন্টা করে একটা কাজে লাগাইতো, একটা স্কিল ডেভেলপ করতো, 1 বছর 1 ঘন্টা করে হলেও 365 দিন 365 ঘন্টা 15 দিন হয়। কতদিন? 15 দিন। এই 15 দিনও সে যদি 1 ঘন্টা করে একটা স্কিল ডেভেলপ করতো, তাহলে কিন্তু তার একটা যোগ্যতা অর্জন হতো, একটা স্কিল সে কি করতে পারতো? অর্জন করতে পারত। তাই আমরা দিনে কত ঘন্টা নষ্ট করি, এটার কোনো হিসাব আমাদের জানা আছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এমনকি এমনও মানুষ আছে, এমনও তালেবুল ইলম আছে যারা 24 ঘন্টার 24 ঘন্টাই নষ্ট করে। আছে কি নাই? 1 ঘন্টা করে নষ্ট করলে যদি তোমার জিন্দেগির 60 বছর হায়াতের জীবনে 2.5 বছর চলে যায়, এখন তুমি হিসাব করো, যদি 2 ঘন্টা করে নষ্ট করো, তাহলে কত বছর? 5 বছর। যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে বলো 5 বছর সময় লাগে? 5 বছরে তো এখন আলেম হওয়া যায়। কিরে, 5 বছরে তো এখন কি হওয়া যায়? আলেম হওয়া যায়। তোমার জীবনে তুমি যদি 2 ঘন্টা করে নষ্ট করো, জীবন থেকে 5 বছর চলে যাচ্ছে। এখন যদি 4 ঘন্টা নষ্ট করো, কয় বছর? 10 বছর। সিম্পল হিসাব। 4 ঘন্টা করে নষ্ট করলে দৈনিক তোমার জীবন থেকে কত বছর চলে যাবে? 10 বছর নষ্ট হয়ে যাবে। 10 বছরের বাঘের বাচ্চা হওয়া যায়, সেই মানের আলেম হওয়া যায় কেউ যদি 10 বছর কাজে লাগায়। আমি তোমাদেরকে মাঝে মাঝে বলি কথা বলার সময় যে যেদিন তুমি তাইসিরে বা মক্তব থেকে এসে কিতাবখানায় ঢুকলা, এরপর থেকে 10টা বছর মেহনত করো। কয় বছর? 10 বছর মেহনত করো, সারা জীবন একদম বাঘের বাচ্চার মতো জিন্দেগি যাপন করতে পারো। লাইফ চমকায় যাবে, শাইন হয়ে যাবে। আর এই 10 বছর তুমি হেলায় কাটাবা, উদাসীনতায় নষ্ট করবে, মানুষের ধারে ধারে ঘুরতে হবে, চাকরির জন্য তোমাকে দৌড়াতে হবে, চাকরি খুঁজে পাবা না। কারণ সময় নষ্ট করার মতো কুফল আর কোনো কিছুতে তুমি ভোগ করবে না। যারা সময়ের সাথে সদাচরণ করবে, সময়কে যথাযথ মূল্যায়ন করবে, যারা সময়ের গুরুত্ব বুঝবে, তাদের জীবনে কখনো পস্তাবা আসবে না, আফসোস আসবে না। কারণ সময়ের যে মূল্যায়ন করবে, আল্লাহ তাআলা তাকে ফিডব্যাক দিবে। আবার যে সময়কে নষ্ট করবে, সেটারও ফিডব্যাক আসবে, কিন্তু কঠিন আকারে, অভিশাপ হয়ে। এখন আমরা সময় নষ্ট করার আগে চিন্তা করা দরকার আছে না নাই?
জোরে বলেন, আছে না নাই? নষ্ট করবেন সময়? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে জিনিসটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা আর আমরা সেই জিনিসটাকেই সবচেয়ে কম গুরুত্ব দিই। এই জন্য পড়ালেখার সময়টা আমাদের সবচেয়ে পড়ালেখায় ফোকাস করা বেশি দরকার। আমরা যাদেরকে আজকে ফলো করি, আমাদের মনীষী, তাদের জীবনী আপনারা পড়বেন, সেখানে দেখবেন যারা বড় হয়েছেন তাদের অনেকগুলি আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা ছিল সেটা হচ্ছে সময়ের কদর দেন। সময়ের কদর দেন। যদি আমরা সময়ের মূল্য না বুঝি, এর মানে হচ্ছে আমি আমার জীবনের মূল্য বুঝি না। সময়ের মূল্য যদি না বুঝি, এর মানে কি আমরা জীবনের মূল্য বুঝি না। কারণ হচ্ছে সময়ের সমষ্টি হচ্ছে জীবন। সময়ের সমষ্টি কি? জীবন। কারণ 60 বছর সময় মিলেই তো আপনার জীবন। তার মানে আপনি সময় নষ্ট করছেন, মানে কি আপনার 60 বছরের জিন্দেগির থেকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? সময় শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আপনাদেরকে আমরা সতর্ক করি, বারবার নক করি, বারবার বুঝাই যে সময় কিভাবে কাজে লাগান, এভাবে কাজে লাগান। পরীক্ষার সময় আসে, ছাত্র দেখে মনে হয় না সে প্রিপারেশন নিচ্ছে পরীক্ষা।